আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? শুভ সকাল। তো আসলে আজকে আসলাম আমার ক্ষেতে, আমার কাতার সবজি বাগানে। ইনশাল্লাহ আমার ক্ষেতের লাউ করা আসতেছে। তো আজকে আমি আসা উদ্দেশ্য হচ্ছে যে এই পুঁই শাকগুলো কাটবো। এগুলো হচ্ছে লাউ, এগুলো মিষ্টি কুমড়া। তো এগুলো সব কাটবো ইনশাল্লাহ। এখন পুঁই শাক অনেকটি হয়ে গেছে, আর মাশাল্লাহ বরবটিরও অনেক ফুল আসতেছে। এই 10-12 দিনের ভিতরে ইনশাল্লাহ খেতে পারবো। তিতে করলা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে উঠতেছে। তো আসলে গাছ জানাবেন আমার ক্ষেতটা কীরকম হয়েছে, কীরকম করে তত্ত্ব করতে হবে সেটা একটু জানাবেন। কারো জানা থাকলে আসলে আমি শখের শখের জন্য এগুলো করি, কোনো বিক্রি করার জন্য না। মানে শখে করতেছি আর কি। দেখুন আমার ক্ষেতের তিতা করলা, মাশাআল্লাহ তিতা করলা কিন্তু আসতেছে অলরেডি, এদিকেও আসতেছে। তো আসলে গাছ এগুলো হচ্ছে আমার শখের ক্ষেত কাতারে। আমি প্রত্যেক বছর করি 6 মাসের জন্য। ওটা আমি করি, আর 6 মাসের জন্য আরও গ্রুপ করে। তো এখন পোশাকগুলো কাটবো, এগুলা তরতিব করবো সবটি। আজকে বিষ মারতে হবে, তাই দেখি সন্ধ্যেবেলা বিষ মারতে হবে। তো গাইস, লাউ গাছের লাউর খরা এসে এসে সবগুলা পৌঁছে জায়গা, কেন তো জানি না, কেউ জানা থাকলে বলিয়েন। আসলে লাউ খালি করা আসে পৌঁছে জায়গা, লাস্টের দিকে যাইয়া লাউগুলো ধরলে কিন্তু অনেক বিশাল বড় বড় হয়ে যায়। একটা 5 কিলো 3 কিলো এরকম বিশাল বড় বড় হয়ে যায়। তো আসলে কারো জানা থাকলে বলবেন। দেখেন লাউর করা, আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া। আর আমরা দেশে মিষ্টি কুমড়ার লতা কিন্তু 4-5টা 30 টাকা 40 টাকা। আর এখানে আমরা খেতে আছে কিন্তু মানে চুলে খাওয়ার আলসি, রান্না করার আলসি আলসি না। আসলে আমরা শাকসবজি একটু কম রাঁধি, কারণ আমাদের ডিউটি তো আমরা যেটা শর্টকাট কাজ সারি ফেলতে পারি এটা আমরা রান্না করি। সেজন্য আমরা সব সময় অন্য সবজি রান্না করি। তো আজকে দেখি পুঁই শাক, নিজের ক্ষেতের পুঁই শাক যখন, তো কাটবো ইনশাল্লাহ। এগুলো আজকে পুঁই শাকগুলো চুটকি দিয়ে রান্না করব, দেখি কীরকম লাগে। তো দোয়া করবেন সবাই। আর আমার ক্ষেতের কীরকম তরতিব করতে হয়, ফসল কীরকম বেশি আছে এটা একটু জানাবেন। আসলে নাহলে আমার অনেক টাকা লস হবে এই আমার ক্ষেতে। 6 মাসের জন্য যারা নিছি আমি। তো গাছ অবশেষে ক্ষেত থেকে পুঁই শাকগুলো কাটিলাম। আসলে অনেকটি কাটছি, কারণ এখানে অনেক জাম হয়ে যাচ্ছে, সেজন্য অনেকটি কাটছি। কারণ এগুলোকে তরতিব করতে হবে আমার। এদিকে আরও এগুলো সবগুলো তরতিব করে এখানে সাঙে উঠে দিতে হবে। দেখেন আমি কত সুন্দর করে লসি দিয়ে এটা বানছি, লসি কিনে আনা, এটা আমি নিজেই বানছি সবগুলো। তো ভালো থাকবেন, দোয়া করবেন সব সময় যেন আমার ক্ষেতের ফসল ভালোভাবে আসে, সেটার জন্য দোয়া করবেন সবাই। খুদা হাফেজ।